এটা তেঁতুল রে। হ্যাঁ টাটা। এখন মনে হয়েছে আমাদের ওই যে গাছটায় ফুল ফুটেছে, ওই গাছটাকে তুলে আমরা রোদের এই দিকটা নিয়ে চলে আসব। শুধু কথা হচ্ছে ফেটে যাবে না তো। ইয়া বাহুবলী! বাবারে, ওই দেখো করেছে ওখানে চড়াই পাখির বাসা, ওই যে ভিতর দিকে। সে আবার তাকিয়ে আছে আমার দিকে। হ্যাঁ, চড়াই পাখির বাসা হয়েছে, কি সুন্দর। একটা একটা করে কাঠ নিয়ে আসি, কাঠ নয় ওই সুতো সুতো মাশাটা সবে তৈরি করছে। বাহ, ভিতরে মনে হয় বারোনা পাখিটা এসেছে, তাই আবার আমি এই স্ট্যান্ডটাকে বার করেছি। চলো, এই রিং লাইটের স্ট্যান্ডটাকে বার করেছি কারণ ওই যে পাখির বাসাটা করেছে না, ওটা দেখবো বলে। সব ভেঙে ফেলছি আজকে আমি। ঠান্ডাটা না আবার জাঁকিয়ে পড়েছে, সো রোদে বসে বসেই মুড়ি খাচ্ছি। আগে আগে আলুর তরকারি বলি আমাদের রেগুলারই ছিল, আজ অনেকদিন পরে টেস্টটাই অন্যরকম লাগছে। না আজ কাজকর্ম তেমন কিছুই এগোয়নি, অ্যাকচুয়াল এডিটিংটা পুরো বাকি, ওদিকে সে সামলাচ্ছে। আমি সকাল থেকে এই জামাটা, এটা আমার বার্থডে জামা, একটু সাইজে বড় ছিল, ওটাকে সেলাই করলাম, কিছুই তো হয়নি। ভাবছি স্নানটা করে দেবো কারণ যাওয়ারও তারা আছে। ওই জিলেতে তো না প্রচুর কাজ বাকি। আই থিঙ্ক এবার হয়ে যাবে নাকি, স্নান করে এসে দেখবো গায়ে ঢুকছে না, দেখা যাক। লাস্ট এখানে হচ্ছে ভিডিও সেভ, আর আমি শুরু করে দিয়েছি ওষুধ খাওয়া। এর কাছে কালকের কিছু ক্লিপিংস আছে, অ্যাড করে দিলাম। ফ্ল্যাশব্যাক। আগের ব্লগেই তো দেখেছো যে সায়ন একটা বড় মতো শোলা দিয়ে গেছে, ওটারই এখন কারুকার্য হবে। তো এটা করা হচ্ছে কাল এটা নিয়ে কারুকার্য আছে আর কি, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আপাতত আমি এটা একটা ড্রপস আনবো। দেখে মুন্ডুটা না ভেঙে যায়। হচ্ছে আমাদের বাড়িতে, আমি তো শুধু ভাবছি এটাকে এতটাই বড় রাখবো নাকি একটু এটাকে ছোট করে দেবো, তুই কি বলিস? দেখ আমার তো মনে হয় ঠিক আছে, তবে গ্র্যান্ড লাগছে। এই ড্রপসটা, বড় ড্রপসটা আপাতত হবে কালার, বাট কালার জমে গেছে। ঢাল 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 ওতে। এটা এখানেই রেখে দিই, শুকিয়ে যাবে। আর এগুলোর কাজ এখনো বাকি, পরে করব, একটু রেস্ট লাগবে। থার্মোকলের কাজটা অর্ধেক হয়েই পড়েছিল, তার কারণ হচ্ছে দোকানটা খোলা ছিল না, আর আমার কিছু A4 সাইজ পেপার লাগতো। সো রুমপাতও নেই, আমি ভাবছি অনেকটা কাজ এগিয়ে রাখবো, জয়সিও আসবে, মিলে শেষ করে নিতে পারবো। ও অ্যাকচুয়াল রাতে এসে হয়তো আর পারবে না। কাজ তো মোটামুটি আমি অনেকক্ষণ শুরু করে দিয়েছি, এগিয়েও গেছে খানিকটা, বাট কার্যক্ষেত্রে পেন্সিলটা পেয়েছি, রাবার পাচ্ছি না। জয়সিকে আনতে বললাম, কখন থেকে ওয়েট করে আছি, একটা রাবারের জন্য আটকে গেছি। হ্যাঁ ঠিক আছে, আমি আর জয়সি মিলে এখন এইগুলো রং করতে লেগেছি, কাজ তো কিছুই তেমন একটা এগোয়নি।
অর্ধেক কাজ করতে করতে আমাদের আকাশি স্কেচ পেনটার কালি পুড়িয়ে গেছে, আবার নেক্সট কাজ স্কেচ পেন এলেই হবে। না কাজটা অনেকটাই বাকি ছিল, তাড়াহুড়োতে যেটুক হয় আর কি। ড্রপসটাকে তো তার গায়ে কোনোভাবে লাগানো হবে, কিভাবে লাগানো হবে তো আমি বুঝতে পারছি না, দরকারের সময় আটাও বেরোচ্ছে না। থাকবে না, ড্রপসটাকে তো কোনোভাবেই আঠা দিয়ে ম্যানেজ করা গেল না, তো আমি বেঁধে দিচ্ছি। এবার ঠিক আছে, এবার করবে না। একটা না মাথার ওই ড্রপসের মুকুটের মতো হবে, সেটা করছি। চকচকে দিকটা নেই। সিরিয়াসলি ও না প্রথমে বলেছিল 12টার সময়, অলরেডি 12:30 ওভার। মানে আমাদের যদি এই টাইমের মধ্যে দিতে বলতো না, আমরা পারতামই না। এখনো না আজকে ভাতটা হয়ে ওঠে দিয়ে, ভাত হলেও মনে হয় খেয়েও যেতে পারতাম না। ছাতুর শরবত। সকাল থেকে তো তেমন কিছু ভিডিও করতেই পারিনি, কারণ এডিটিং এর কাজটা প্রচুর বাকি ছিল। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে আমরা তোমরা ভাবছো যে এরা সকাল থেকে করছে কি, এরা যাচ্ছে কোথায়। অ্যাকচুয়ালি সায়ন যে আমার কাছে টিউশন পড়ে, ওর ভাইয়ের আজকে স্কুলে স্পোর্টস, তো বলেছিল দিদি কি ভাইকে সাজাবো একটু সাজেস্ট করবে। আর আমরা তো শুধু ওই করার বাহানা খুঁজি। আমরা বলেছিলাম ঠিক আছে আমরা করে দেবো। তো স্পোর্টস অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে, আমরা ওদের খেলা দেখতেই যাচ্ছি। আই থিঙ্ক যেমন খুশি সাজাতো অনেক লেটে, বাট একটুখানি গিয়ে দেখি অন্তত। বেরিয়ে পড়েছি। সায়ন এখন জাস্ট বেরিয়েছি আর ওদিকে সায়ন ফোন করছে, দিদি তোমরা কোথায়, আমরা তোমাদের বাড়ি। সো ওকে আসতে বলেছি আর আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে গেছি। ভিডিওর মধ্যে কি হয়েছে জানি না, এখানে চেকিং দেখাচ্ছে, ভিডিও আমরা পাবলিক করতে পারছি না। আর এখানে কমেন্ট করতে শুরু করে দিয়েছে যে দিদি ভাই বড় ভিডিও কই, আমরা কি করতে পারি বলো তো। চেকিং আমরা সায়নের জন্য ওয়েট করছিলাম, সায়নের দিকে আমাদের দেখতে না পেয়ে মাঠে আগেই পৌঁছে গেছে। এখন বলছে সবাই রেডি হয়ে গেছে, বাট তাড়াতাড়ি চলতে পারছি না। এই দূরে যেতে হবে, দেখে না। কতদিন পড়েছে এখানে এলাম। আর আমি বোধহয় এই মাঠে প্রথম। আই থিঙ্ক আমাদের সময় না ওই দিকের মাঠগুলোই খেলা হতো, আর আমি খেলাই মানে মারাত্মক বাজে। যে কোথাও জিনিস আমার বাবা কোনোটাই দৌড় বা এই রিলেটেড না। তুই আর এখানে থাকিস না, তুই শর্টকাটও চিনিস না। মানে এত টেনশনে আছে ও যে ও শর্টকাট বলে গেছে। আসলে মনে হয় এই বাচ্চাগুলোর জন্যই একটু একটু ঠান্ডা পড়েছে, কারণ যে হারে গরম পড়েছিল না, তাতে এই মাঠে মানে এই ফাঁকা মাঠে খেলা হওয়াটা ব্যাপার ছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে রোদ, ভালোই লাগবে। তুই শর্টকাট জানিস না, বলছো না বল দিয়ে দৌড়ানো। বাহ কি করে যা, তুই কি করলি? ওটাই ভাবছি। হ্যাঁ তাহলে ঠিক আছে। হাত দৌড়ে করতে হবে বাবা। হ্যাঁ আবার একটা আইসক্রিম কিনে দেবো যদি কিছু হোক।
কি ভালো লাগছে রে তোকে, কি কিউট কিউট লাগছে। চলো 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 চলো, উল্টো দিকে হলে থাকবে তো ফুলে পালাবে। চলো চলো গিয়ে দাঁড় করিয়ে দে। কি সুন্দর লাগছে। একটু হাসো। এই তো আমাদের জলসাচি ফ্যান, এই তো মুখটা তাকাতে হবে তো। তুলতে হবে পদ্ধতি। তোকে আমি নিচ্ছি। আচ্ছা একবার হাই করে দাও তো, ওটা নামিয়ে দাও, নামিয়ে দাও, হয়ে গেছে। একবার হাই করে দাও। হাই হাই। এই যে হয়ে গেছে আপাতত। হ্যাঁ হয়ে গেছে। মানে দাও, এটা দাও। বিদ্যালয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমাদের ওখানে রসগোল্লাইকে নয়, আমি 3 থেকে 4 জনকেই আসতে দেখেছি। এখানে এত ক্যান্ডিডেট আর প্রত্যেকে এত উৎসাহ না, আমি তো ভাবছি কাকে করবে এরা জানি না, বাট প্রত্যেকে উইনার। আর এত ভালো ভালো মানে সোশ্যাল মেসেজ না, আমি ওখানে যেতে পারছি না, পারলে তোমাদের দেখাতাম। এত সুন্দর প্রাইজ পেয়েছো, সেকেন্ড। বাপ রে বাপ। এ অয়ন পেয়েছে এটা, ধরো। আর তুমি কি পেয়েছো একবার বলো। আচ্ছা এই টিফিন বক্স পেয়েছে, এই জলের বোতল। একজন টিফিন খাবে, একজন জল খাবে। টাটা। আচ্ছা তোমাদের রেজাল্টটা বলে দিই। ও কি খেলা ছিল ওটা বলতে পারবে কি? আই থিঙ্ক বলের কিছু খেলায় সেকেন্ড হয়েছে। অবভিয়াসলি যেমন খুশি সাজতে ও কিছু হয়নি। তার কারণ হিসেবে আমি একটা বলি, আমরা যে 3টা রেখেছিলাম ওটা আরো কয়েকজন কয়েকজন একজন সেজে ফেলেছে, মানে সেভ লাইফ সেভ ওয়াটার হয়ে গেছে। আর আমি আগেই ওখানে বলছিলাম না যে জিনিসগুলো দেখে কিন্তু আমাদের সত্যি মানে চোখ এরকম হয়ে গেছে, মানে এক্সে বার্কারে সোশ্যাল ইস্যুকে ওখানে তুলে ধরা হয়েছে না, প্রত্যেকে উইনার। আমি এখানে রেজাল্টটা বলে দিচ্ছি, মানে নাম হিসাবে তো জানি না কে ফার্স্ট হয়েছে না হয়েছে, বলতে পারবো। ফার্স্ট হয়েছে পলিথিন টাইপের কি পড়েছে, পলিথিন মানে দূষণ এরকম টাইপের, ও ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে গান্ধীজি, থার্ড হয়েছে সরস্বতী, না থার্ড, ফোর্থ হয়েছে সরস্বতী, থার্ড হয়েছে হাফ হাফটা। ও আচ্ছা আচ্ছা, ওখানটা খুব সুন্দর দেখিয়েছে, মানে একদিকে দেখিয়েছে বিবাহিত, একদিকে দেখিয়েছে আর কি শিক্ষার অধিকার। হ্যাঁ হ্যাঁ। বাড়ি ফিরে ফ্রেশ হলাম, ভাত খেতে বসবো, ঘড়িতে 3টে বেজে 15। বাট চেয়ারে এভাবে খাওয়া তো অভ্যাস নেই, যতটুকু সেট থাকা যায়। না ভাতটার একদম আমাকে রেডি করে রেখে দিয়েছে। এখানে আছে আমুদ মাছের ঝাল, ডাল দিয়ে মাখা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা। এভাবে একেবারেই অভ্যাস নেই। এসে না একটু চোখ লেগে গিয়েছিল। জানি জানি দুপুরে ঘুমানো ঠিক নয়, অন্তত আমরা যারা ওয়েট লসের কথা ভাবছি তাদের জন্য ওই আর কি এক একদিন হয়ে যায়। তবে ঘুম থেকে ওঠার পর না খুব ফ্রেশ লাগছে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছিল না, এখানে আমি একটা ছবি তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত কাল পরে মিনি কিচেন নয়, আমাদের রিয়েল কিচেনের রূপপুলি হচ্ছে। আর সমস্ত পিঠের মধ্যে না এটাই আমি একটু খাই। পুরের করছো তো মা? হ্যাঁ
রেডি হয়ে গেছে গরম গরম দুধ পুলি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।